ইয়াহু হুররে! আমরা সকলে মিলে চলে যাচ্ছি দার্জিলিং। ভাই রে ভাই, প্রথম দার্জিলিং যাওয়ার এক্সপিরিয়েন্স মানে জাস্ট ওয়াও ওয়াও। এরপর আমরা সকলে মিলে চলে এলাম ওদলাবাড়িতে। ওদলাবাড়ি কী করতে এসেছি? আরে ওদলাবাড়ির উপর দিয়েই তো যাবো, কারণ ওদলাবাড়ি দিয়ে সেবক হয়ে চলে যাবো দার্জিলিংয়ে। যাই হোক, এখানে এসে প্রথমে একটা টি ব্রেক নিয়ে নিলাম, আর টিটাও ছিল একেবারে ফাটাফাটি। যাই হোক, আমরা সেবকে চলে এলাম। দেখো নদীর সাইডটা কীভাবে ধারগুলো ভেঙে গেছে, তো এখানে কাজ চলছিল। এখানে দেখো কত বানর, আমরা বানরদেরকে বিস্কুটও খাইয়েছিলাম। আর এই যে এইটা ছিল সেবকের সেই বিখ্যাত ব্রিজ, যেটা ব্রিটিশরা ভারত রাজত্ব করার সময় এসে বানিয়েছিল। আর ওই দেখো একটা ব্রিজ হচ্ছে, যে ওটা হচ্ছে রেল লাইন হচ্ছিল, সেটা সিকিম অবধি যাবে, মানে সেবক থেকে সিকিম পুরো একটা রেল লাইন হচ্ছিল। যাই হোক, তারপর এখানে এসে আমরা একটা টিফিন ব্রেক নিয়ে নিলাম, একটু ফটোও তোলা হয়েছিল। তারপর খেয়ে নিলাম লুচি, তরকারি আর ডিম সেদ্ধ। ব্যাস একেবারে ফাটাফাটি। মায়ের দিকে কাজ করছিল, মানে সকলকে ডিম ছুলে দিচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা আরও কিছু ফটো তুলেছিলাম, আর কাকার সাথে আমি চলে গেছিলাম ধাপ চাষের ওখানে, কারণ ওখানে ধাপ চাষ করেছিল আর খুব সুন্দর ছিল জায়গাটা, আমি কয়েকটা ভিডিও করেছিলাম। তো যাই হোক, তারপর চলে এলাম রবীন্দ্র ভবন মংপুতে। ওয়াও, কি সুন্দর! রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে যে থাকতো এত সুন্দর জায়গায়, ভগবানই জানে। চারিদিকে এত সুন্দর ফুল গাছ, আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা, তারপর তার আঁকা ছবি, অনেক কিছু ছিল। আমাদের ভিডিও করা বারণ ছিল, কিন্তু আমি একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি। আর এই দেখো পাহাড়ে যে ফার্ন গাছগুলো ছিল, সেগুলো কত বড় বড়! আমি তো অবাক হয়ে গেছিলাম যে এত বড় বড় ফার্ন গাছ হয়। তারপর যত উপরে যাচ্ছি, মানে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, দেখো পুরো একেবারে ধোঁয়াশে ধোঁয়াশে হয়ে যাচ্ছে। এগুলো ধোঁয়া ছিল না, এগুলো ছিল সব মেঘ। আর তারপর শুরু হয়ে গেল আমাদের দার্জিলিংয়ের জ্যাম। বাপরে বাপ, জ্যাম কি সেই জ্যাম! 1 ঘন্টা পুরো এখানে কাটিয়ে দিয়েছিলাম, আর জ্যামে থাকতে থাকতে পুরো মাথা ব্যথা ধরে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো একটা দেয়ালের মধ্যে কি সুন্দর ফুল উঠেছে, আর এগুলো ছিল দার্জিলিংয়ের সবজি। এরপর আমরা ধীরে ধীরে মেইন দার্জিলিংয়ে ঢুকে যাচ্ছি, কিন্তু জ্যাম আমাদের পিছা ছাড়ছেই না। এই দেখো, এটা ছিল দার্জিলিংয়ের ঘুম স্টেশন। ঘুম স্টেশন পৃথিবীর সবচেয়ে উঁচু স্টেশন, মানে সবচেয়ে উঁচু জায়গায় আছে। এর থেকে উঁচু আর কোনো স্টেশন এই পৃথিবীতে নেই। যাই হোক, তারপর দেখলাম একটা টয় ট্রেন যাচ্ছে। তারপর আমরা চলে গেলাম একটা বুদ্ধ মন্দিরে। এখানে গিয়ে দেখি যে উপর থেকে পুরো বুদ্ধ মন্দিরটা যেন ধোঁয়াশে ধোঁয়াশে, মানে মেঘ দিয়ে পুরো ভর্তি ছিল। আর ওই মন্দিরের ভেতরে দুই পাশে দুটো দোকান ছিল, আর এখানে দাম ছিল একেবারে চড়া। বাপরে বাপ, এত দাম! জিনিসে হাত দিলে মনে হচ্ছে যেন হাত পুড়ে যাচ্ছে আগুনে। তো যাই হোক, মন্দিরটা দেখো কি সুন্দর ছিল, ঠাকুর দেখলাম। তারপর চারিদিকে দেখি এত সুন্দর সুন্দর পেন্টিং, যে কি বলবো, ওয়াও! তারপর এই দেখো একটা রোল করে ঘুরিয়ে দিলাম, এটা কি বলে আমি জানি না। তো যাই হোক, তার পাশে কত কাপড়ের দোকান বসেছিল, আর এই দেখো ভিউটা, বাপরে বাপ কি সুন্দর! সত্যি প্রথমবার যাওয়ার এক্সপিরিয়েন্স মানে অসম্ভব ভালো। এটা যদি দ্বিতীয়বার যাই তখন কিন্তু আর হবে না। তো যাই হোক, আমি ভাবছিলাম যে কি করে এত উঁচুতে এত নিচুতে মানুষ বাড়ি করে আছে। আর এখানে সবচেয়ে হাইয়েস্ট উচ্চতা হচ্ছে বাড়ির ছাদ, মানে হ্যাঁ, রাস্তার সাথে লেভেল করা পুরো বাড়ির ছাদ, তার উপরে কোনো বাড়ি নেই, রাস্তার নিচে সব বাড়ি। কি করে যে এই বাড়িগুলো আটকে আছে ভগবানই জানে। আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে এগুলো আছে কীভাবে। দেখো, দেখতে দেখতে আমরা কত দূর চলে এসেছি, আর কি সুন্দর, আর কত উঁচুতে উঁচুতে বাড়ি, মানে আমি জাস্ট দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, কারণ আমরা সমতলের লোক, এত উঁচু নিচু জায়গা আমরা বুঝি না। ভাই রে ভাই, এত সুন্দর! এই দেখো, এখান থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো পিকচার দেখছি। না না, এটা পিকচার না, এটা সত্যি। মানে এখানকার যে মিস্ত্রিরা যারা এই বাড়িগুলো তৈরি করেছে, তাদের লাইফ রিস্ক কতটা ছিল সেটা ভাবো। এই দেখো, বলতে বলতে আরেকটা টয় ট্রেন, দেখতে সেই মজা লাগছিল ভাই। তারপর আমি এই যে এটা ছিল দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনটা ঘুম স্টেশনের থেকে একটু হলেও নিচু আছে, কারণ কি ঘুম স্টেশন তোমরা সার্চ করেও দেখতে পারো, ঘুম স্টেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু স্টেশন। যাই হোক, এখানে আই লাভ দার্জিলিং লেখা ছিল। তো আমরা অনেকটা প্রায় জুয়ের কাছাকাছি চলে এসেছি। তো এবার আমরা গাড়ি রাখার জন্য যাচ্ছিলাম, আর এইখানে দেখো একটা ছোট্ট মন্দির আছে। তো যাই হোক, এই দেখো, ওয়াও, সেই রে! আমার রিয়াকশনটা জাস্ট ভাবো, আমি অবাক হয়ে গেছিলাম এত সুন্দর একটা জায়গা দেখে। তো যাই হোক, এটা ছিল দার্জিলিং কলেজ। এবার আমরা চলে যাচ্ছিলাম জুয়ে। এখানে অনেকটা খাড়া ছিল, অনেকগুলো সিঁড়ি চড়ে আমাদেরকে যেতে হয়েছিল। তারপর আমরা খেয়ে নিলাম একটু ভুট্টা পোড়া। এইখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। দেখো দার্জিলিংয়ের জুয়ের গেটটা। তো যাই হোক, তারপরে আমরা দেখে নিলাম এক এক করে
ভাল্লুক দেখেছিলাম, যেটা ভিডিওটা আমার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, হরিণ দেখেছিলাম। এই পশুগুলোর নাম কি আমি ঠিক জানি না, তো তোমরা দেখো একটা একটা করে। এটাও ছিল হরিণ। সত্যি কথা বলতে এখানকার হরিণের চাইতে আমাদের লাটাগুড়ির গরুমারার হরিণ অনেক ভালো ভাই, সুস্থ সবল, দাগড়া পোগড়া আছে। এখানে সমস্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো যাই হোক, তারপর এক এক করে মিউজিয়াম ঘুরেছিলাম। মিউজিয়ামে ফটো তোলা বারণ ছিল, তাই তুলতে পারিনি। আর এই দেখো নিচটা জাস্ট কি সুন্দর, চারিদিক মেঘে মেঘে ভাসছে, মনে হচ্ছে কি যেন একেবারে আকাশে চলে এসেছি, স্বর্গে এসেছি যাকে বলে। তো তারপর এক এক করে সিঁড়ি দিয়ে নেমে এলাম নিচে। এই দেখো, এটা ছিল সাদাবাঘ, যেটা ছিল মূল আকর্ষণ। আমি তো সাদাবাঘের জন্যই বিশেষ করে গেছিলাম। তো তারপর এমনি চিতাবাঘ দেখে নিয়েছিলাম। এই দেখো শিয়াল, শিয়াল দেখে আমার বাবা মায়ের রিয়াকশান দেখো, খালি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। তারপর চলে গেলাম, আমিও একটু শিয়ালের সাথে ভিডিও করে নিয়েছিলাম, না কোথাও যাইনি। আর এই দেখো, এই ছিল আমার কাকা, যে আমাকে সমস্ত ফটো ভিডিও করে দিয়েছিল। আর এই দেখো, এই ছিল আমাদের পূর্বপুরুষ হনুমান। তো যাই হোক, তারপর আমরা সকলে মিলে এখানে একটু রেস্ট করলাম। রেস্ট করে নিয়ে চলে গেলাম রেড পান্ডা দেখতে। এই দেখো, গাছের উপরে উঠে বসে আছে। ফার্স্টে ভাবলাম দেখতেই পাবো না, তারপরে দেখি না সামনে আরও দুখানা আছে। তারপর আমি একা একাই চলে গেছিলাম কত রকমের পাখি দেখতে, কারণ বাবা মা হাঁপিয়ে গেছিলো এত উঁচুতে উঠতে উঠতে। কেউই যায়নি, কাকারাও যায়নি, আমি একাই গেছিলাম। সমস্ত পাখি, মাছ, কত কী যে দেখেছিলাম একা একা গিয়ে। সত্যি খুব মজা হচ্ছিল। একা একা যেতেই বেশি মজা লাগছিল মনে হচ্ছে। না এমনি বললাম, সকলে মিলে গেছিলাম, সেটাই বেশি মজা। বিশ্বাস করো, এখানে পাখি মাছ দেখার সঙ্গে সঙ্গে আমি এখানে এইটা কি যে দেখেছিলাম আমি ঠিক জানি না। তো এখানে অ্যাকোরিয়ামে মাছ ছিল। তো যাই হোক, এগুলো দেখার সাথে সাথে আমি দেখেছিলাম মুরগি, মানে ভাবা যায় মুরগি, মানে জুয়ে মুরগি থাকে। হ্যাঁ, মুরগিও থাকে, মানে এটা ভেবে আমি অবাক হয়ে গেছিলাম। তো দেখো, আমরা মুরগি দেখলাম অনেক রকমের, না প্রজাতিটা আলাদা ছিল মুরগি হলেও কি। এই দেখো সাদা ময়ূর, ওয়াও কি সুন্দর। আমার মনে হচ্ছিল না আমি আর ওখান থেকে ফিরে আসি, কারণ কি এত সুন্দর পশু পাখি। এটা পাখির নাম হয়তো ডাউকি, আমি ঠিক জানি না, কারণ আমার অত পড়ার মতন সময় ছিল না। এই দেখো লাভ বার্ড, আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছিলাম, না মানে খুশি হয়ে গেছিলাম। কি সুন্দর দেখো তো, টুকটুক করে প্রেম করছে। তো যাই হোক, তারপর আমি চলে এলাম বাবা মায়ের কাছে। ওই দেখ দূরে আমার বাবা মা বসেছিল। তো তারপর আমরা সকলে মিলে চলে যাচ্ছি মোমো খাওয়ার জন্য। ইয়েস, দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের মোমো টেস্ট করবো না, এটাও কি হতে পারে? না হতেই পারে না। তারপর মোমো টোমো খেয়ে সকলে মিলে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, একটা ভ্লগ না, কিন্তু আরও একটা ভ্লগ আসবে, বড় ভ্লগ। সেটা আসবে 2-4 দিনের মধ্যে। তো তোমরা আমাকে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।